দেশ পুনর্গঠনে প্রবাসীদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। অভিনেতা থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত অন্তত ৩৯ জন। সন্তানকে আত্মবিশ্বাসী বানাতে শুধু শাসন নয়, ভরসা রাখুন এসব কৌশলে। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সহযোগিতা ও অবদানের মাধ্যমে দেশ পুনর্গঠনে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার নিউ ইয়র্কে এনআরবি কানেক্ট ডে এম্পাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সফররত বাংলাদেশি রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। প্রবাসীদের বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তারা নিজ নিজ সামর্থ্যে অবদান রেখে জুলাই অভ্যুত্থানের ফলে সৃষ্ট পরিবর্তনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। প্রধান উপদেষ্টা বলেন, আমরা সর্বদা আপনাদের সম্পৃক্ততা নিশ্চিত করার উপায় খুঁজে বের করার পরিকল্পনা করছি। আপনাদের দেখে আমরা নতুন সংকল্প নিয়ে দেশে ফেরার আত্মবিশ্বাস পাই। তিনি আরো বলেন, দর্শক সারি থেকে কথা বলা খুব সহজ, কিন্তু আমরা চাই আপনারা মাঠে আমাদের সঙ্গে যোগ দেন এবং একসঙ্গে খেলেন। প্রধান উপদেষ্টা বলেন, আমার আত্মবিশ্বাস আরো বেড়ে যায় যখন দেখলাম যে রাজনৈতিক নেতারা এই সফরে আমাদের সঙ্গে যোগ দিতে রাজি হয়েছেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের একটি প্রেজেন্টেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এ সময় তিনি জুলাই অভ্যুত্থানের পর থেকে গত 15 মাসে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরেন। তিনি রেমিটেন্সে 21% বেশি প্রবৃদ্ধিতে অবদান রাখার জন্য বাংলাদেশি প্রবাসীদের প্রশংসা করেন এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে সরকারি উদ্যোগের রূপরেখা তুলে ধরেন। চৌধুরী আশিক প্রবাসীদের অব্যাহত সমর্থন কামনা করেন এবং আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ভোটদান পদ্ধতির বিষয়ে তাদের অবহিত করেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফি সিদ্দিকী ব্রিজিং বর্ডার্স, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ডায়াসপোরা এঙ্গেজমেন্ট শীর্ষক একটি ইন্টারেক্টিভ প্যানেল আলোচনা সঞ্চালনা করেন। এই আলোচনায় প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল সহ আরও 3 জন প্যানেলিস্ট অংশগ্রহণ করেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। অভিনেতা থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত অন্তত ৩৯ জন। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য চেন্নাইয়ের রাজধানী তামিলনাড়ুতে দেশটির রাজনীতিক ও অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগমের জনসভায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে পৌঁছেছে। এছাড়া পদদলিত হয়ে আহত হয়েছেন আরও ৪০ জন। শনিবার মর্মান্তিক এ ঘটনা ঘটে। সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস সর্বশেষ আপডেটে ৩৯ জন নিহত হওয়ার তথ্য জানিয়েছে। নিহত ৩৯ জনের মধ্যে 18 জন নারী, পুরুষ 9 জন এবং 10 শিশু রয়েছে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রমানিয়ান। পুলিশের একটি সূত্র জানিয়েছে, থালাপতি বিজয় জনসভার মঞ্চে আসার পর তাকে কাছ থেকে দেখতে গিয়ে মঞ্চের ব্যারিকেডের দিকে চলে আসেন মানুষ। ওই সময় দম বন্ধকর পরিস্থিতির সৃষ্টি হলে অনেকে জ্ঞান হারান। এরপরই পদদলনের ঘটনা ঘটে। পুলিশের অপর একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে, জনসভায় 30,000 মানুষ জড়ো হবেন বলে ধারণা করা হচ্ছে। তবে সেখানে প্রায় 60,000 মানুষ জড়ো হয়ে যান, যা সেখানে বাড়তি চাপ ফেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 7:45টার দিকে বিপুল সংখ্যক লোক থালাপতি বিজয়কে এক নজর দেখার জন্য মঞ্চের ব্যারিকেডের দিকে এগিয়ে যান। ওই সময় ঘটনার সূত্রপাত হয়। লোকজন হুড়োহুড়ি করে সামনে যাওয়ার সময় অনেকেই অচেতন হয়ে পড়েন। এই অবস্থায় শিশুরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। উপস্থিত পুলিশ ও স্বেচ্ছাসেবকেরা পরিস্থিতি সামলানোর আগেই অনেকে পদদলিত হন। অপর সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, থালাপতি বিজয়ের গতকালের জনসভায় যে সময় আসার কথা ছিল তার 7 ঘন্টা পর তিনি মঞ্চে উপস্থিত হন। তার দেরির কারণে মানুষের সংখ্যাও বাড়তে থাকে। একটা সময় সেখানে মানুষের মধ্যে গাদাগাদি পরিস্থিতি সৃষ্টি হয়। এরপরই ঘটে যায় ভয়াবহ এ ঘটনা। নিহতের সংখ্যা ৩৯ থেকে বেড়ে আরও অনেক বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
সন্তানকে আত্মবিশ্বাসী বানাতে শুধু শাসন নয়, ভরসা রাখুন এসব কৌশলে। প্রতিটি মা বাবারই লক্ষ্য থাকে সন্তানকে আত্মবিশ্বাসী ও সুশৃঙ্খল করে গড়ে তোলা, কিন্তু এই কাজটি বেশ কঠিনও বটে। শিশুর আত্মবিশ্বাস ও আচরণ মূলত তার জিন, পারিপার্শ্বিক পরিস্থিতি, অভিভাবকত্বের ধরন এবং শৈশবের অভিজ্ঞতার উপর নির্ভর করে গড়ে ওঠে। তবে কিছু কৌশল ঠিকমতো কাজে লাগালে শিশুরা আত্মবিশ্বাসী ও শ্রদ্ধাশীল হয়ে ওঠে। শুধু শাসন না করেও কিভাবে সন্তানকে আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে চান তা জেনে নেওয়া যাক। স্বাধীনতা এবং সিদ্ধান্ত নেয়ার সুযোগ। শিশুকে বয়সোপযোগী ছোটখাটো সিদ্ধান্ত নিজের মতো করে নিতে দিন। এতে তাদের মধ্যে আত্মবিশ্বাস জন্মায়। যেমন দুটি পোশাকের মধ্যে কোনটি পরবে বা কোন খেলাধুলায় অংশ নিতে চায়, সেই সিদ্ধান্ত তাকেই নিতে দিন। আমেরিকান সাইকোলজিস্ট জার্নালে 2000 সালে প্রকাশিত একটি গবেষণা বলছে, শিশুর এই স্বাধীনতাকে গুরুত্ব দিলে তার মানসিক চাহিদা পূরণ হয়, যা তাকে ভেতর থেকে নতুন কাজ করতে উৎসাহিত করে এবং সুস্থ মানসিক বিকাশে সাহায্য করে। সুস্পষ্ট সীমারেখা তৈরি। কি করা যাবে এবং কি করা যাবে না সেই সীমা সম্পর্কে অবগত থাকলে শিশুর বিকাশ ভালো হয়। এটি শিশুকে দায়িত্ব জ্ঞান শেখায়, আবার স্বাধীনতার স্বাদও দেয়। সাফল্যের চেয়েও প্রচেষ্টার প্রশংসা। মাইন্ডসেট, দ্য নিউ সাইকোলজি অফ সাকসেস শীর্ষক 2006 সালের একটি গবেষণাপত্রে জন্মগত প্রতিভার পরিবর্তে শিশুর প্রচেষ্টার প্রশংসা করার উপর জোর দেওয়া হয়েছে। প্রচেষ্টার প্রশংসা করলে শিশুর মধ্যে গ্রোথ মাইন্ডসেট তৈরি হয়, যার ফলে সে কঠিন পরিস্থিতিকে বিপদ না ভেবে শেখার সুযোগ হিসেবে দেখে। তাই তুমি খুব বুদ্ধিমান এর পরিবর্তে বলুন, তুমি যে পরিশ্রম করেছো তাতে আমি গর্বিত। সমস্যা সমাধান ও ঘুরে দাঁড়ানোর মানসিকতা তৈরিতে উৎসাহ। প্রতিটি সমস্যা থেকে শিশুকে উদ্ধার না করে তাকে নিজেই ছোটখাটো চ্যালেঞ্জের মোকাবেলা করতে দিন। সরাসরি উত্তর দেওয়ার পরিবর্তে প্রশ্ন করুন, আলোচনা করুন এবং সমাধানের পথ খুঁজতে সাহায্য করুন। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। দেশ পুনর্গঠনে প্রবাসীদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। অভিনেতা থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত অন্তত 39 জন। সন্তানকে আত্মবিশ্বাসী বানাতে শুধু শাসন নয়, ভরসা রাখুন এসব কৌশলে। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।